কিরে মনির, তুই এখানে একলা একলা দাঁড়া দাঁড়া কি করতেছিস? আমি কি জন্য এখানে একা একা দাঁড়িয়ে আছি সেটা তো মুখ্য বিষয় না চাচি। আসল যে মুখ্য বিষয়টা, সেই বিষয়টা আমি কোথা থেকে কেমন করে শুরু করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। আরে পেটের মধ্যে তো পেঁয়াজ গোস না রাইকা কি বলবো সরাসরি বলে ফেলাও। শোনেন চাচি, আমার দাদা এই গ্রামের সন্তান, আমার বাবা এই গ্রামের সন্তান, আমি ওই গ্রামের সন্তান হিসেবেই একটা মানুষের খারাপ কখনো চেয়েছি এমন রেকর্ড আছে নেই কিন্তু চাচি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই গ্রামের একটা মানুষও আমাকে আপন ছেলে হিসেবে ভেবে নিতে পারলো না। তুই কি আমার এই কথা বলার জন্য এখানে দাঁড় করাইছিস? বুঝে ফেলেছি, আমি তো জেনে গেছি আমার দুঃখের কথা শোনার মতো এই গ্রামে একটি মানুষও নেই। ঠিক আছে, তাহলে আসল কথাটা বলেই ফেলি। চাচি, আপনি যে আপনার ছেলের বউ এনেছেন, সে ছেলের বউটা নাকি এরকম টেরা? আমার ছেলের বউ টেরা? তোর এই কথা কে বলছে শুনে? শুধু কি টেরা নাকি, আমি তো শুনেছি এই টেরা মেয়েকে আপনার ছেলের বউ হিসেবে গ্রহণ করার জন্য মোটা অঙ্কের যৌতুক নিয়েছেন। আপনার মতো উন্নত প্রজাতির মানুষ যদি যৌতুক নিয়ে বিয়ে করেন ছেলেকে, আমরা জঘন্য প্রকৃতির মানুষ তো এটা মেনে নিতে পারছি না। আমার ছেলের বউ টেরা টেরা মেয়েকে বিয়ে করানোর জন্য আমার ছেলের জন্য 20 লক্ষ টাকা যৌতুক নিছি, তার কোনো প্রমাণ তোর কাছে আছে নাকি? কিটা করাম? এই চাচি, আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য 20 লক্ষ টাকা যৌতুক নিয়েছেন আপনি, আর সেটার প্রমাণ নিয়ে ঘুরে বেড়াবো আমি, এটা সম্ভব? চাচি, আপনাদের এই গোপন কথা কিন্তু এলাকার সবাই জেনে গিয়েছে। কি 20 লক্ষ টাকা যৌতুক? এই সেরেছে। 20 লক্ষ টাকা যৌতুকের কথা শুনে মনে হয় আসমান থেকে পড়লেন। শোনেন চাচি, এই 20 লক্ষের মধ্যে কিন্তু এই সোনাদানার হিসাবটা বাকি রয়ে গিয়েছে। কার এত বড় সাহস যে আমার পিছনে লাগে? শুনেন চাচি, মানুষ হিসেবে জন্ম নিয়েছেন, সত্যকে সত্য বলতে হবে। আপনার সামনে সত্য বলা তো দেখতেছি নিষেধ রয়েছে। ওই গরম কড়াইয়ের মধ্যে মাছ ছেড়ে দিলে যেমন চেক করে ওঠে, আপনি তো তেমন চেক করে উঠছেন। ঘটনা তো সত্য, সবাই জেনে গিয়েছে। মনির, তুই তার আগে বল এসব আলতু ফালতু কথা তুই কার কাছ থেকে শুনেছিস? কেন আজম চাচা? আজম চাচা তো ঘুরে ঘুরে গ্রামের সবাইকে এই কথা বলে বেড়াচ্ছে। ও আচ্ছা, আজম শালা বুইরা খাটাস ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেয় নাই বলে পুরা গ্রাম জুড়া আমার নামে উল্টা পাল্টা কথা বলে বেড়াইতেছে। আজ যদি বুইরা খাটাস একটা হেস্তেরস্তে আমি না করছি না, আমার নামও শিউলি বেগম না। চাচি, কত কম কাম বেশি। আপনি কিন্তু ওই বুড়ো কাটাসকে কোনো কথা বলবেন না, যে মারবেন খুশি। ওইসে তোমরা শিখাই দিতে হইব না, আমি জানি কি করতে হইব। তো মনে হয় ভালো করে লেগে গিয়েছে। কি ব্যাপার গিট্টু সাহেব? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি আমারে দেখো না দেখার ভান করে কই যাইতেছিলেন? কই যাচ্ছি সেটা বড় কথা না, তুমি আমাকে কি নামে ডেকেছো? গিট্টু সাহেব রে গিট্টু সাহেব বলবো না, কি রাজা বাদশা বলে ডাকবো? রাতে বসে তোমাকে কে ডাকতে বলেছে? আমার আব্বা আম্মা সুন্দর একটা নাম দিয়েছে, সেই নামের উপর কি টাকা পড়েছে নাকি সেই নাম ধরে ডাকতে তোমার মুখে ব্যথা করে? যেভাবে বলতেছেন আপনার এই নামের মনে হয় ইজ্জত রাখছেন বলে আপনি মনে করেন। শুনো, তোমাকে একটা কথা বলি, আমার আব্বা এন্ড আম্মা দুইটা কাশি একটা গরু কুরবানি দিয়ে আকিকা করে আমার নাম রেখে দিয়েছে মনির, আর তুমি সেই নামকে ব্যঙ্গ করেছো। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি।
যেভাবে বলতেছেন মনে হইতেছে আপনার বাবা মায়ের প্রথমে গ্রামের মধ্যে আকিকা দিয়ে আপনার নাম রাখছে। করছে আমি একজন বুদ্ধিজীবী সম্মানিত ব্যক্তি, সাধারণ গ্রামের মানুষের সাথে তুমি আমার তুলনা করছো। বুদ্ধিজীবী হইয়া মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করেন কিসের জন্য? এই রেশমি, আমি অন্যের সংসারে অশান্তি করেছি, অশান্তি সৃষ্টি করেছি, একথা তোমাকে কে বলেছে? একজনের সাথে আর একজনের গিট্টু লাগে নিজের কি লাভ মনে করেন বলেন তো? বুঝে পেরেছি, মূর্খ মেয়ে ছেলের সাথে এইসব বিষয় নিয়ে তর্কাতর্কি করে আমার ঠিক হচ্ছে না। ও তা জ্ঞানী মানুষ, নিজে কতবার এসএসসি পরীক্ষা পাশ করেছিলেন শুনি? কতবার এসএসসি পাস করেছি সেটা তো বড় বিষয় না, বড় বিষয় হলো জ্ঞান ভান্ডার যতটা সমৃদ্ধ সেই ব্যক্তি তত বেশি গিট্টুবাজ। এরপর যদি তুমি আমাকে আর একবার গিট্টুবাজ বলেছো তাহলে তোমাকে আমি কি করব তুমি কিন্তু বুঝতে পারছো না, একটা অঘটন কিন্তু ঘটিয়ে দেব। কি করবেন? আমার নিয়ে জঙ্গলে ঘুরতে যাইবেন? এইরকম একটা খারাপ কথা তুমি আমাকে বলতে পারলে? আমি তোমাকে একটা ভালো মেয়ে মনে করেছিলাম। আপনি আমার জঙ্গলে নিয়ে যাইবেন আর আমিও যাবো আপনার সাথে, তাই না? একদম আপনার শরীরে মাংস খায় ফেলাম। ও মায়া মায়া গো, কিটা কয়? তুমি মানুষের মাংস খাওয়া শুরু করেছো কবে থেকে, আগে বলনি কেন? তাহলে তো এখানে দাঁড়িয়ে থাকতাম না, দৌড়ে পালিয়ে যেতাম। দেখেন এখনো কিন্তু সময় আছে, ভালো হয়ে যান, নইলে কিন্তু এই গ্রামের সব মানুষজন না আপনার এই শরীরটা কাইটটা কাইটটা কুস্তারে দিয়ে খাওয়াইবো। যত সব সরেন। কিতা তোরা কি এখনই মাংস খেতে এসেছিস নাকি? ছেড়েছি, অভিশাপ লেগে গেল নাকি? এই আজম, আজম, বুড়া খাটাস, বেরো কইতাছি। আয়, কত বড় সাহস! হ্যাঁ, আজকে ওরে আমি। এ ভাবি, কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এই খবরদার বলতেছি, একদম ভাবি ডাকবি না। তোর কত বড় সাহস! হ্যাঁ, তোর মাইয়ারে আমার ছেলের বউকে ঘরে আনি নাই বইলা তুই পুরা গ্রাম জয়রা আমার বউয়ের নামে উল্টো উল্টো কথা বলতেছস। তোর কত বড় সাহস! সি 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 সি, এটা কেমন কথা? আমি কেন তোমার বৌমারে টেরা কমু? আচ্ছা, তোমার সওয়াল সে কি আমার সওয়াল না? আচ্ছা, এখন সাধু সাজার ভান করতেছো না? বুইরা খাটাস কোথাকার? ভাবি, মানুষের কিন্তু একটা ধৈর্য আছে, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়া যেতেছো। আমি সীমা ছাড়া যেতেছি না, নাকি তুই সীমা ছাড়াইছস? তুই আমার লক্ষ্মীর মতো বৌমাকে তুই টেরা কস, তুই কি জানোস তুই একটা টেরা? আরে বাবা রে, আমি তো ইচ্ছা করলেও আমার চোখ টেরা করতে পারি না। তুই পুরা গ্রাম যা বলতেছ যে আমি আমার ছেলের বিয়েতে 20 লক্ষ টাকা যৌতুক নিছি। আমি কোন দিক থেকে 20 লক্ষ টাকা যৌতুক নিছি বল? হ্যাঁ, তুই দেবর হইয়া যে আমার উপর এরকম বদলা নিবি তা আমি বিশ্বাস করতে পারতেছি না। ভাবি, তুমি থামো, একটু মাথা ঠান্ডা করো। আমার মনে হইতেছে যে তোমার কোনো না কোনো জায়গায় একটা ভুল হইতেছে ভাবি। আমার ভুল তো হতেই পারে, কারণ আমি তো চোখে দেখি না, কানে শুনি না। আচ্ছা, সত্যি করে কত ভাবি, বৌমারে নিয়ে এই সমস্ত আজে বাজে কথা কে রটাইছে? তোমার কানে কথাটা কে দিছে কত? এই গ্রামের মধ্যে আলতু ফালতু কথা বলার মতো লোক তুই ছাড়া আর কে আছে? ও ভাবি, তুমি কিন্তু কথা কইতে কইতে একদম খুব বেশি কথা বলে ফেলাইতেছো তুমি। আমি আলতু ফালতু লোক? তা নয় তো কি, সাসা হইয়া কেউ কোনোদিন ভাতিজা বইরে কয় টেরা, ওই টেরা মেয়ের নাকি আমি 20 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করাইছি। তুই পুরা গ্রাম জুড়া এগুলো বলে পারতেছস? আচ্ছা ভাবি, তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হও। তোমারে এইরকম একটা কথা কে কইছে? তুমি খালি নামটা একবার কও ভাবি, তুমি একবার কও। আমি নামটা বলে দেই, তারপর তুই তাকে সত্যি কথা বলার জন্য উত্তম মধ্যম দিবি, তাই না? ভাবি, তোমারে কথা দিতেছি এইরকম কাজ আমি করব না। আমার লক্ষ্মী ভাবি, বিশ্বাস করো তুমি আমারে, নামটা খালি কও একবার। মনির বলছে। মনির? গিট্টু মনির, তাই তো? আচ্ছা ভাবি, গিট্টু মনির তোমার একটা কথা কইলো আর সেইটা তুমি বিশ্বাস করলা, আর আইসা আমার সাথে তুমি চিল্লাপাল্লা করতেছো ওর কথা ধইরা। তুমি কি জানো যে গিট্টু মনির তোমার সম্পর্কে আমারে কি সব আজে বাজে কথা কইছে? কি বলছে আমারে নিয়া? তাইলে এবার শোনো।
এখন তুই মাথা নিচু করে থাকলি কেন? চাচা কিতা কয়াম, লজ্জার কথা। মানে কথাটা যে আপনাকে কিভাবে আমি ফেলেজ করব, কথাটা মানে কিভাবে বলবো আমি সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। লজ্জার কথা? লজ্জার কিছু নাই, যদি তুই কিছু কইতে চাস কয়ে ফেলা। ও চাচা, হুম। আপনার মেয়েটির নাকি অনেক রকম সমস্যা রয়েছে, এই জন্য তার বিয়ে শাদী হচ্ছে না। আমার মেয়ের দোষ আছে সেটা আমি জানি না, তুই কিভাবে জানলি? মনির, ঘটনা কি খুলে বল। চাচা কি তা কয় লজ্জার কথা, আপনার বাবি আমাকে বলেছে তার বাতিজির নাকি অনেক রকম সমস্যা রয়ে গিয়েছে। মানে তার দুই কান্দে নাকি দুইটা বদ জিন বসে রয়েছে স্ট্যান্ড বাই। আমার মেয়ের দুই কান্ধে দুইটা বদজিন বসে আছে? জি, তার কান্দে দুইটা বদজিন বসে থাকার কারণে কোনো পাত্রপক্ষ তাকে দেখতে আসে না। কারণ ওই বদজিন যদি জেনে পেলে যে সে যাকে বশ করে বসে আছে তাকে আবার কেউ বিয়ে করতে আসছে, এই কথা জানলে নাকি পাত্রপক্ষকে কার মটকে দেবে। মনির, এই কথা আমার ভাবি শিউলি তোরে বলছে? আচ্ছা, আপনি কি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? যদি বিশ্বাস না করেন তাহলে আপনি নিজে যান, যে আপনি তার সামনাসামনি হয়ে আপনি তাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা চাচা, আপনি কি নিজের চোখে কখনো জিনকে দেখেছেন? বেশি হয়ে যাইতেছে মনির, অনেক বেশি হয়ে যাইতেছে। আজকে কিন্তু তোর খবর আছে। খবর আছে মানে? আমি আবার কিতা করেছি চাচা? আমি কি দোষ করেছি? আপনার মেয়ের কান্দের জিন আবার আমার কান্দে চলে আসবো নাকি? আগে বাড়ি যায় নেই, তারপরে কার কান্দে কয়টা জিন সেটা আমি দেখাইতেছি। চাচা, বিয়ের আগে যদি কোনো যুবতী মেয়ের কোনো কলঙ্কের দাগ একবার পড়ে যায় তাহলে সেই দাগ নাকি তোলা খুব কঠিন হয়ে পড়ে। তার উপরে আবার একটা না দুইটা না, মানে একটা থাকলে কথা ছিল দুইটা জিন কান্দে বসে আছে। তার মানে এসব গিট্টু লাগাইছে মনির? আচ্ছা ভাবি, মনির ছাড়া এই গ্রামে কে আছে গিট্টু লাগানোর মতো? আজকে তো ওর খবর আছে। ও কত বড় নিমু খারাপ, নিজেদের মধ্যে গন্ডগোল লাগাই দিছে। আমি যদি ওরে গ্রাম ছাড়া না করছি না, আমার নাম শিউলি বেগম না। আয় শোনো শোনো শোনো, মশা মারতে কামান দাগাবা নাকি? বুদ্ধি দিয়া কাম করতে হইব, বুদ্ধি দিয়া ওরে ঘায়েল করবো। আরে আজম, তুমি তো ওরে চিনো না। আমগো বাড়ির আশেপাশে তো দূর, সে আমগো সামনে কারু পড়বে না। অতি চালাকের গলায় দড়ি। গিট্টুর গিট্টু, ওর প্যাঁচ কেমনে লাগাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি এটা অবশ্য খুব ভালো বলছো। ভালো তো বলছি, সবসময় আমি ভালো বলি, আর না জানে শুনে আইসা তুমি আমারে মানে যা ইচ্ছা না তাই 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 আচ্ছা ঠিক আছে, আমি আসলে মাথা গরম হয়ে গেছিল তো, তুমি কিছু মনে করো না ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা, তুমিও যাও ঘরে, আমিও যাই। এই রফিক, দাঁড়া দাঁড়া, তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। কি বলবো বলো, আমার একটু জরুরি কাম আছে। আচ্ছা করে বলতো রফিক, তুই কি তোর সংসার জীবনে সুখী? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তুমি এই ধরনের কথা আমার জিজ্ঞাসা কিসের জন্য? কারণ তো একটা আছে, এই জন্যই জিজ্ঞাসা করেছি। তা আমি তো তোমার কাছে সেই কারণটাই জানতে চাচ্ছি। শোন না, থাক, যে উপকার করতে গেলেই তুই ভেবে বসবি যে আমি তোকে মিথ্যা কথা বলছি। তবে এটা তো ঠিক, গ্রামের সবাই তো আর আন্ধা না, চোখের সামনে কিছু ঘটলে সবাই দেখবে না এমন তো হতেই পারে না। এ ভাই, এই ঘটনাটা কি একটু খুলে বলো দেখি। রফিক, তোর বউ আমার বাবি, সে যে বিল্টুর সাথে এসে এসে কথা বলে, এটা কি তুই জানিস? জানবো না কিসের জন্য? বিল্টু আর আমার বউ হচ্ছে গিয়ে আপন খালাতো ভাই বোন। আপন কালাতো ভাই বোন, এইটুকু জানি। শোন বোকা ছেলে, ছেলেতে ছেলেতে বন্ধুত্ব হয় এটা ঠিক আছে, কিন্তু ছেলেতে আর মেয়েতে যখনই বন্ধুত্ব হবে, যখনই তারা ঘন ঘন কাছে আসা যাওয়া করবে, তখনই প্রাকৃতিকভাবে তাদের মধ্যে একটা শারীরিক চাহিদা গড়ে উঠবে। সেটা কি বুঝিস? সি 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 মনির ভাই,
তুমি ভাই বোনের মতো পবিত্র সম্পর্কটা নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করতে পারলা? আসলে হয়েছে কি, তুই একটা বোকা ছেলে, এই জন্য অল্প কথায় তোকে আমি বোঝাতে পারছি না। তুই যদি শিক্ষিত হতিস তাহলে তুই বুঝতিস। এই যে তুই চিচি করলি, যখন একটা অঘটন ঘটে যাবে তখন কিন্তু এই চিচির মর্ম তুই বুঝে উঠতে পারবি। তোমার কথার অর্থটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তা বুঝবি কেমন করে? পরকে বুঝিস? পরকিয়া ইন্ডিয়ান সিরিয়াল দেখিস না? পরকে কেমন করে কিভাবে কত প্রকারে হয় এটা তোর চোখে পড়েনি? তোর বউ সে কিন্তু পরকিয়া প্রেমিতে আসক্ত। যেদিন তোর সংসার চেরি বাকি আকাশে উড়াল দেবে সেদিন তুই বুঝতে পারবি আমি কি বললাম, কেন বললাম, কেন এইসব তোর শোনা উচিত ছিল। আচ্ছা, তুমি কি এমন দেখিস আমার বউয়ের যার জন্য তোমার মনে হইলো যে আমার বউ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছে? ওরে বোকা ছেলে, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি ভাবে বিদ্যুকে আয়েশ করে চুমা খাচ্ছি। তুই কি কইলে এটা? তুমি কি সত্যি সত্যি নিজের চোখে দেখিছো? নিজের চোখে দেখেছি মানে? এটা কেমন প্রশ্ন, কিটা প্রশ্ন? এই তুই কিটা মনে করেছিস? হ্যাঁ, আমি চশমা পরেছি বলে চোখে কম দেখি, আমার চোখের সামনে কোনো কিছু ঘটলে আমি দেখতে পারবো না? সেই জন্যই তো বলি এই কাল লাগেনি ডাইনি সংসারের প্রতি কেন এত অমনোযোগী হয়ে পড়েছে। ভাই, আপনি আমার বড় উপকার করলেন। বাড়িতে যাইয়া লই ওরে মেসকে গুচ্ছে গুতিয়া ওর মজা বাইর করুম। হারাম জাদি কোন হানকার শয়তান আইতাছি খাড়া। মনে হয় গ্রামের মধ্যে গিট্টু আর একটা ভালোভাবে লাগলো। একজন আরেকজনকে দেওয়ানি কোপাতে যাবে, সে চিৎকার করবে, ওরে মজা রে মজা। ইয়াসে কই রেশমি? কিরে মা, কই গেছিলি তুই? আব্বা একটু বাইরে গেছিলাম, কিছু কইবা? না, কি কমু, ওই কথা তো একটাই, মেয়ে বড় হইলে বাবাগো তো চিন্তার অন্ত থাকে না। কেন আব্বা, আমি কি অজানা সত্ত্বে তোমার মনে কোনো কষ্ট দিয়ে ফেলছি? যদি কোনো কষ্ট দিয়ে ফেলি তাহলে আমারে তুমি মাফ করে দিও। আরে না না, তুই তেমন কিছুই করস নাই। তাইলে তোর তো বিয়ের বয়স হয়েছে, বিভিন্ন পাত্রের অভিভাবকরা সম্বন্ধ করার জন্যে আগ্রহ প্রকাশ করতেছে। আব্বা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? কেন তুই আমার বোঝা হবি কেন? আমার কি সয় সম্পত্তি আল্লাহ কম দিছে? যা আছে সবই তো তোর। যদি সব আমারই হয় তাহলে এখন আমি বিয়ে শাদী করতে পারবো না। কেন, তোর কি কোনো ছেলে পছন্দ আছে নাকি? হ্যাঁ, যদি ছেলে ভালো হয় তাইলে আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি তোমারে কখন কইলাম যে আমার কোনো ছেলে পছন্দ আছে কিনা? লজ্জার কিছু নাই, কিন্তু আমি কিন্তু তোর মডার্ন আব্বা, তোর পছন্দ থাকলে তুই আমার কইতে পারস। ঠিক আছে, তুমি যেহেতু মডার্ন বাবা, তাহলে এক কাজ করি, তোমারে বিয়ে দিয়া এই বাড়িতে নতুন একটা মা নিয়ে আসি। থাপ্পড় মারবো, পাগল মাইয়া কি সব কথাবার্তা কয়। তোমার পাগলি মেয়ে ঠিকই বলছে, আমি যদি না থাকি তাহলে তুমি এই বাড়িতে একা একা কার লগে থাকবা? এই, আমাকে আত্মীয় স্বজনের কি অভাব আছে নাকি? আত্মীয় স্বজন আর মেয়ে কি এক বাবা? শোন মা, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, জীবন বড়ই বৈচিত্র্যময় রে। কিন্তু তারপর বাবা, তোর আমি একটা গল্প করি। ধর, আমি যখন ছোট, কি ব্যাপার, তুমি আমার সাপের মতো ফুসফুস করতেছো কিসের জন্য? আমি সাপের মতো ফুসফুস করতেছি কিসের জন্য সেটা এখনো তোরা জানা? তুমি কেন ফুসফুস করতেছো এটা আমি কেমনে জানবো বলো তো? এই, আগে থেকে যে তোর একটা ভাতার ঠিক করা ছিল সেটা তো আমার আগে কাছ থেকে জান। একদম মুখ সামলে কথা বলবা বলছি। উচিত কথা কইলে গায়ের মধ্যে পুষ্কা পড়ে যায়, তাই না? সত্যি কোনোদিন চাপা থাকে না। আমার চরিত্র নিয়ে যদি আর একটা কথা বলো
তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করবি? মারবি আমারে? নে মার মার। তুই আর তোর ভাতার মিলে আমার জীবনটা শেষ করে দিতে পারো। সবকিছু সহ্যের একটা সীমা আছে কইয়া দিলাম। এই আমার ভাতারটা কে শুনি? কেন বিল্টু? তোর ভাতার নাম বিল্টু না? ঘরের মধ্যে স্বামী থুইয়া তুই বাইরে যাবে পড়াই করস, তোর লজ্জা করে না? সি 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 ভাই বোনের সম্পর্ক করে তুমি এত নিচে নামে দিতে পারলা? আরে এই কথাটা বলার আগে একটাবার চিন্তা করা উচিত ছিল। নিজের বউয়ের প্রতি তোমার কোনো বিশ্বাস নাই? বিশ্বাস ছিল, কিন্তু এখন এখন তোর উপরে কোনো বিশ্বাস নাই। দুইজনে মিলে ললিপপের মতো চুম্মা চাচ্ছি করো, সেইটা আবার শুনো লাগে বাইরের মানুষের কাছ থেকে। দেখ দাদা, মুখ সামলায় কথা কো। তুই ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই। আরে আমি কোনোদিন কোনো বেটার দিকে কোনো দৃষ্টিতে তাকাইও নাই। তোর মিষ্টি কথা আমি আর বিশ্বাস করি না। তোর সাথে আমি থাকবো না, এই এখন থেকে আমি আলাদা থাকবো। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আলাদা থাকবে এটা কইলেই তো পারো, বুঝছি তো। এখন আর আমার তোমার ভাল লাগে না। আর একটা বিয়ে করার ধান্দা করতেছো না? আর একটা হাঙ্গা করবা, করো। এই রফি, জীবনে কোনোদিন আর হাঙ্গা করবো না। তোর মতো নারীর জন্য আমার নারী জাতির প্রতি ঘৃণা ধরে গেছে। নারী জাতির প্রতি তোমার খুব ঘেন্না জন্মাইছে, তাই তো? ঠিক আছে, কাল সকালেই আমি বাড়ি চলে যাবো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। কই যাবি? তোর ভাতার ওই বিল্টুর বাড়িতে যাবি, তাই তো? এখনই জানা। ঘরে ঢোকার পর থেকে তোমার আজে বাজে কথা কিন্তু আমি অনেক সহ্য করছি। আর একটা বাজে কথা উচ্চারণ করলে আমি কিন্তু আম্মারে ডাক দিমু। দাও, ডাক দাও আম্মারে। তুমি কি মনে করছো আম্মারে ডাক দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আম্মারে ডাক না দিলে কারে ডাক দিমু? হ্যাঁ, আম্মাই তো সমস্যার সমাধান করবো। না না, তোমার বাপেরে ডাকতে হইব। তোমার বাপেরে ডাইকা তোমার বাপের বাড়ি পাঠাই দিতে হইব। আমার বাপেরে ডাকলে কি হইব তুমি জানো? তোমার বাড়ি মারা মাথা ফাটাই দিব। তোমার মতো একটা চরিত্রহীন মেয়ে আমার সংসারে দিয়ে আমার জীবনটা একদম দেশপাটা করে বাড়াইছে। তোমার সাত কপালের ভাগ্য আমার বাপে তোমার লগে আমার বিয়া দিছে। ঠিকই কইছো, আমার সাত কপালের ভাগ্য না, দুর্ভাগ্য যে তোমার মতো এরকম অসত্যি চরিত্রহীন একটা মেয়ে আমার সামনে এসেছে। করতে আমি তো শুনছি, আমার বাপে আমার জীবনটা শেষ করে দিছে। একটা ফালতু টাকার লগে আমার বিয়া দিছে। চুপ! কি ব্যাপার গিট্টু সাহেব, এইভাবে চুপ করে আছেন কিসের জন্য? রেশমায়, এই গ্রামের সবাই আমাকে গিট্টু বলে ডাকে, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে গিট্টু বলে ডাকবা, এই কথা যদি এলাকার লোকজন শুনে পেলে আমার মানের দোষ কিছু থাকবে? মানের মান জুতা দিয়ে পিটাইলে যায় নাকি? এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ, জুতো দিয়ে মারবো বললে কি মারা হয়ে গেল? তুমি যেই রকম তোমার বুদ্ধিটাও সেই রকম। তাই এইখানে আসার কারণটা কি জানতে পারি? তোমাকে দেখতে এসেছি, তোমাকে না দেখলে আমার বুকের ভেতর কেমন যেন চটপট চটপট করে। তা যখনই চটপট করে আমি তখনই তোমাকে দেখতে এখানে ছুটে চলে আসি। তুমি যে এরকম হুটহাট করে চলে আসো আর আমার আব্বাই যদি জানতে পারে তখন কি হইব তুমি কি বুঝতে পারছো? কিতা করবে? তুমি কিতা মনে করেছো তোমার বাহিকে দেখে আমি ভয় পাই? মোটেও না, বরং উল্টা, তোমার বাহে আমাকে দেখে ভয় পায়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আব্বা তোমার দিকে ভয় পায় মানে? বিষয়টা তো বুঝলাম না। শেখ লম্বা ইতিহাস, এত কথা তোমার না জানলে চলবে। আমাকে তো সে লম্বা ইতিহাসটা জানতেই হইব। আরে বুঝো না কেন, তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো জিদ করলে চলবে না। তুমি কি বলবা নাকি আমি চলে যাবো? তুমি চলে গেলে আমি কার সাথে কথা বলবো জানো পাখি? শোনো, আসলে হয়েছে কি, আমি ঘটনাটা তোমাকে বুঝিয়ে বলবো, কিন্তু তোমাকে আমার কথা দিতে হবে যে তুমি আবার মাইন্ড করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি কোনো মাইন্ড করুম না। তাহলে শোনো, তোমার বাহে আর ওই যে ছাচি, এরা দুজনে মিলে মাঝে মধ্যে এক লগে ওই ঘরে, বুঝেছো, আমি এগুলো দেখেছি। এখন কি বুঝতে পেরেছো? ঘটনা যদি সত্যি না হয় না, তাহলে কিন্তু তোর কপালে জুতার বাড়ি আছে কয়ে দিলাম। ও ভাই বাইরে আমি কি তো করাম, গিট্টু কি বেশি লাগিয়ে ফেলেছি? এই জিম ধরে গেলা কিসের জন্য? রেশমি, আমি কি তোমাকে কিছু বলে ফেলেছি? শোনো, আমার কিন্তু স্মৃতিভ্রম হয়ে গিয়েছে, আমি কখন কি করে ফেলি আমি বুঝে উঠতে পারি না। নাটক কম করো প্রিয়, তুমি কি মনে করছো আমি কোনো কিছুই বুঝি না? বিশ্বাস করো রেশমি, মাঝে মাঝে আমার স্মৃতিভ্রম হয়, তখন আমার পূর্বের কোনো কথা মনে থাকে না। বলতে পারো এটা আমার একটা মানসিক রোগ।
মানসিক রোগ হইলে মেন্টাল হাসপাতালে গিয়ে ভর্তি হন না কিসের জন্য? যত সব। আমি কি পাগল হয়ে গেলাম? এই বোমা, কি ব্যাপার? সাত সকালে তুমি ব্যাগ নিয়ে কোথায় চললে? আমি আর এই বাড়িতে থাকুম না আম্মা। থাকবা না মানে? তুমি কোথায় যাবা শুনি? আমি আমার বাপের বাড়ি চলে যাবো সারা জীবনের জন্য, আর কোনোদিন এই বাড়ি চোখ আট পারাবো না। বৌমা, কি এমন ঘটনা ঘটলো তুমি আমার বাড়ি ছাড়া তুমি তোমার বাপের বাড়ি চলে যাইবা? ও আচ্ছা, বুঝতে পারছি, আমার ছেলের সঙ্গে তোমার রাতে ঝগড়া হয়েছে না? আরে পাগল, একসঙ্গে থাকতে গেলে স্বামী স্ত্রী এরকম একটু একটু ঝগড়া হয়। তোমার শ্বশুরের সঙ্গে কত ঝগড়া হয়েছে, কই আমি গেছি? পাগল কোথাকার। আপনার ছেলে বলছে সে আমারে তালাক দিব। কি? তালাক দিবে মানে? কি ঘটনা ঘটলো তোমার তালাক দিবে? সেটা আপনার ছেলেরে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার ছেলে খালি আমারে সন্দেহ করে। তোমারে কেন সন্দেহ করব? বৌমা, তুমি যে কি আবল তোমার কথা বলতেছো? আমি নাকি গ্রামের মধ্যে ঘুরা ঘুরা পরকিয়া করি, আমার জন্য সে নাকি গ্রামে মুখ দেখাইতে পারতেছে না। রফিক তোমার এই কথা বলছে? বিল্টু ভাইয়ারা আমারে নিয়েও সে সন্দেহ করে। ভাই বোনের সম্পর্ক নিয়ে কেউ বাজে কথা বলে আপনি বলেন আম্মা? আরে বৌমা, বিল্টু হইলে কি আমাদের ঘরের ছেলে, তাই না তোমার আজে বাজে কথা বলবো কেন আর সন্দেহ বা করবো কেন? আমি তো বুঝতেছি না, তবে আমি নিশ্চিত এর মধ্যে নিশ্চয়ই তৃতীয় পক্ষ কেউ ষড়যন্ত্র করতেছে। তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করবো আর আপনার বলে সেটাই বিশ্বাস করব? আগে আমি ষড়যন্ত্রকারী খুঁজা বের করি, তারপর দেখো আমি কি করি। ঠিক আছে আম্মা, আপনি ষড়যন্ত্রকারী খুঁজতে থাকেন, আমি চললাম আম্মা। শোনো মা, তুমি চাইলে কি তোমরা যাইতে দিমু? তুমি একটু শান্ত মাথা হইয়া ঘরে যাও, আমি দেখতেছি বিষয়টা। আম্মা, এমন পরিস্থিতিতে কোনো মাইয়া শান্ত থাকতে পারে না। আমি তোমার শাশুড়ি আম্মা, মানে মা, আমি যখন বলছি বিষয়টা আমি দেখবো মানে দেখবো। চলো তো ঘরে, চলো তো, আসো আসো, শান্ত হও মা। শোনো, এরকম করতে হয় না, পাগলামি করতে হয় না। চলো তো মা, চলো। দেখবেন কিন্তু। আমি দেখবো, চলো। কিরে, কিছু কবি নাকি? তুমি নাকি শিউলি চাচিরে পছন্দ করো? শিউলি চাচি? হ্যাঁ, তোর চাচি হয় আর আমার হয় ভাবি। আমি আমার ভাবিরে পছন্দ করুম না? তুমি চাচিরে ভালোবাসো কিনা আমি সেই কথা তোমার কাছ থেকে শুনতে চাইতেছি। আচ্ছা, ফাজিল কোথাকারে, ভাবি হইলো আমার মায়ের মতো। আর এই, তুই এই সমস্ত কথা আমার জিজ্ঞেস করস কেন? কারণ আছে বলে তো জিজ্ঞেস করতেছি। তো সে কি কারণ সেটাই তো আমি জানতে চাইতেছি। লোকজনের মুখে শুনলাম তুমি নাকি শিউলি চাচিরে পছন্দ করো, তার নাকি তুমি বিয়ে করতে চাও। ঘটনা কি সত্য আব্বা? বিয়াদব মাইয়া, একটা থাপ্পড় দিয়া 32টা দাঁত আমি একদম ফেলাই দেবো। মুখে যা আসতেছে তাই বলতেছে। আব্বা, তুমি কিন্তু শুধু শুধু উত্তেজিত হইতেছো। আমি যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও। এই, তোর লজ্জা করে না? তোর নিজের বাপরে নিয়ে এরকম কথা কইতে তোর লজ্জা করতেছে না? লজ্জা করবে কিসের জন্য আব্বা? তোমার যেহেতু বউ নাই, তুমি তো চাচির বিয়ে করতে পারো, তাতে তো কোনো সমস্যা নেই। দেখ, এইবার আমি কিন্তু ভুলা যাব যে তুই আমার মেয়ে। আমি কিন্তু একদম ভুলা যাব। আমার মায়ের মতো ভাবি, তার নিয়ে তুই আজে বাজে কথা বলতে চাস? দুধ কলা দিয়ে এতদিন আমি আমার ঘরের ভিতরে সাপ পুষছি। উচিত কথা কওয়াতে এখন আমি মাইয়া থেকে সাপ হয়ে গেছি, তাই না আব্বা? তোরা কিন্তু এইবার সত্যি সত্যি থাপ্পড় মারবো আমি। আমি থাকবো না, এই বাড়িতে থাকবো না। আমার দুচোখ যেদিকে যাবে সেই দিকে চলে যাব। হ্যাঁ, সেই দিকে চলে যাবো যেদিক দু চোখ যায়। ওইসব ভয় আমারে দেখায়ও না মাগো। এখন এই কথাটা কে রটাইছে, কার মুখ দিয়ে তুই শুনছিস সেইটা আগে বলবি, তারপরে। কে আর বলবে? গ্রামের সবাই বলে। গ্রামের সবাই বলে? গ্রামের লোকজনের তো আর খায়া দেয়া কাজ নাই, সবাই আমারে নিয়ে পড়ে আছে, তাই না? আমার মনে হচ্ছে কি তোর মা গেছে না? আল্লাহ যে কেন তোর মার আগে আমারে নিল না। আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। এই সমস্ত কথাবার্তা আমারে কবি না, ঠিক আছে? চল ঘরে চল, আয়। ফালতু কথাবার্তা করতে কি শুনছে। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনার দৃষ্টি প্রক্ষেপণ দেখে আমি বুঝে ফেলেছি আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আপনারা কি আমার চেনার কথা? এটা অবশ্য ঠিক কথাই বলেছেন। আপনাদের বিয়ের সময় আমাকে যদি নিমন্ত্রণ করা হতো তাহলে আপনি আমাকে ঠিকই চিনতেন। আচ্ছা ভাবি,
ছাচে কি বাসার ভিতরে রয়েছে? না, আম্মা একটু বাড়ির বাইরে গেছে। ও রফিকা, রফিকা কি বাড়ির বাইরে রয়েছে? না, সেও বাড়ির বাইরে। ও বাইরে। আচ্ছা ভাবি, আপনি কি আমার উপর রেগে রয়েছেন? আপনারা আমি চিনি না জানি না, আমি আপনার উপর রাগ করবো কি জন্য শুনি? আচ্ছা, আমি যে এতক্ষণ আপনার সাথে বকবক করতেছি, আপনি আসলে কে? ও ভাবি, আমার কিন্তু খুবই সুন্দর একটা নাম রয়েছে, মনিরুজ্জামান মনি। এই নামে তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে বলে মনে হয় না। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি জানতে পারি? খারাপ প্রতিবেশী থেকে নিকটতম আত্মীয় পৃথিবীতে আর কোথাও আছে? ভাবি একটু পানি খাওয়ানো যাবে? পানি বাড়িতে পানি নেই, টিউবওয়েলও নষ্ট। ও বাইরে কি তা কোন বাড়ির টিউবওয়েল নষ্ট? আপনি এতক্ষণ আমাকে বলেননি কেন? আপনি টিউবওয়েলের মিস্ত্রি নাকি? আপনি যেহেতু টিউবওয়েল ঠিক করতে পারেন, তাহলে এখানে দাঁড়ায় না থেকে বাড়িতে গিয়ে টিউবওয়েলটা ঠিক করেন। না মানে আসলে হয়েছে কি ভাবি, ও বুঝছি, টাকা ছাড়া ঠিক করবেন না তো, চিন্তা করেন না, আপনি টিউবওয়েলটা ঠিক করেন। আমার শাশুড়ি বাড়িতে এলে আমি তার কাছ থেকে আপনার ন্যায্য মজুরি নিয়ে দিব। না আসলে হয়েছে কি ভাবি, টিউবওয়েল ঠিক করে তো দূরের কথা, জীবনে কখনো টিউবওয়েলের চাপ দিয়ে এক গ্লাস পানি আমি মুখে তুলে খাইনি। গ্রামে বসবাস করে আপনি টিউবওয়েল চাপ দিতে পারেন না? আপনি তো দেখি বিরাট অকর্মা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই পৃথিবীতে আমার চেয়ে কর্মঠ ব্যক্তি আর দ্বিতীয়টা নাই। আরে কথা শেষ না করে চলে যাইতেছেন কেন? বড্ড আজব মানুষজন তো। এই আসবে তাড়াতাড়ি। কিরে তুই আমারে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস, ঘটনা কি? কই চাচি, আমি তো তোমার দেখতে পাইনি। দেখ, আমার বয়সটা কিন্তু এমনি এমনি বাড়ে নাই, তোর বয়সটা কিন্তু আমিও পার করছি। তা চাচি তুমি কই গেছিলা? আরে তোর ভাই রফিক, তারে খুঁজতে গেছিলাম। খুঁজতে গেছিলে মানে রফিক ভাই কি পালাই গেছে নাকি? হ্যাঁ, পালাইব কেন আমার পোলা? পুরুষ মানুষ সিংহের মতো হিম্মত নিয়ে চলে, যেসব পুরুষের হিম্মত নাই তার আবার কিসের পুরুষ মানুষ? তুমি তো কইলা রফিক ভাইয়ের খুঁজে পাওয়া যাইতেছে না। রফিক ভাইয়ের যদি সিংহের মতো সাহসী থাকতো তাহলে কি সে পালাই যেত নাকি? আমার মনে হয় কি চাচি, রফিক ভাইয়ের বউ তো সিংহিনী, হ্যাঁ বউরে দেখে হ্যাঁ পালাই গেছে। নিজের আপন চাচা তো ভাই নিয়ে এইসব কথাবার্তা বলতে তো লজ্জা করলো না? রফিক ভাই কি ঘটনা ঘটেছে সেটা আমারে কও। আরে তা যদি আমি জানতামই তাহলে গরু খুঁজা খুঁজতাম না। চাচি, তোমার কথার মধ্যে কিন্তু আমি রহস্যের গন্ধ পাইতেছি। রহস্য গন্ধ পাস মানে? হ্যাঁ, তুই উল্টো পাল্টা কিছু ভাবস নাই তো আবার? না চাচি, আমি আবার কি উল্টা পাল্টা ভাববো? ঠিক আছে, তুই তোর কাছে যা যা। আইসা কি ব্যাপার? তুমি না বলে বাপের বাড়িতে চলে যাও, তাহলে যাও নাই কে? আমি আমার শাশুড়ি আম্মার কথাই এই বাড়িতে আসি। আমার মার কথায়? আমার মার কথায় তুমি এই বাড়িতে আসো মানে? মানে হয়েছে, আমার শাশুড়ি আম্মা কইছে যতক্ষণ না পর্যন্ত উনি ষড়যন্ত্রকারীরা ধরতে না পারে ততদিন পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছাড়া কোথাও যাব। তোমার লগে করবো ষড়যন্ত্র? এই গ্রামের মধ্যে এরকম মানুষ আছে নাকি? হ্যাঁ দেখো, তুমি কইলাম এখন পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাইতেছো। তুই বৌমার সাথে ঝগড়া করতেছিস? তোমার বৌমা তলে তলে টেম্পু চালায়, টেম্পু, বুঝছো? এটা একটা চরিত্রহীন দুশ্চরিত্রা নষ্ট মেয়ে মানুষ। ওর মতো মেয়ে মানুষের লোক আর যাই করা যাক না কেন সংসার করা যায় না। আমার তো বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে নিজের বউকে চরিত্রের কথা বলিস? হ্যাঁ, এই তো বিশ্বাস করে পথে। ওর মতো একটা খারাপ পচা মেয়ে মানুষের জন্য তুমি মানে মারতে পারলা? তুই যে আমার সন্তান, এটা পরিস্থিতিতে না আমার ঘৃণা হচ্ছে। বৌমাকে নিয়ে আজেবাজে কথা কে বলছে? কে বলছে আমার চরিত্র খারাপ? তুই তার নামটা বল শুধু। ওই আমাকে মনির ভাই আছে না, মনির ভাই বলছে। মনির ভাই নিজ চোখে ওই ঝর্ণা আর ওর খালতো ভাই আছে না বিল্টু, দুইজনকে ঢলাঢলি করতে দেখছে। আর কত কি! হ্যাঁ, তুই মনির রে চিনিস না? যার কাজই হলো গিট্টু লাগানো, তুই কেন তার কথা বিশ্বাস করলি? কিন্তু মনির ভাই আমার কাছে যেভাবে বর্ণনা করলো, আমার কাছে তো সত্যি বলে মনে হলো। দুষ্ট লোকের মিষ্ট কথা সত্য তো মনে হবেই। আম্মা, সকালটা হইলে আমি আমার বাপের বাড়ি চলে যাব।
সবাই একসঙ্গে মাথা গরম করলে চলবে? কি রে দাঁড়ায় রয়েছিস কেন? ক্ষমা চাবো আমার কাছে, চা ক্ষমা। ক্ষমা তো আমার সাউন্ড লাগবই। আমি যে ভুল করছি তার জন্য আমার নিশ্চয়ই ক্ষমা চাইতে হইব, কিন্তু তার আগে ওই গিট্টু মনির আছে না, গিট্টু মনির গিট্টু আমি কাইটে দিব। ওর এমন অবস্থা আমি করবো, মানে ও গ্রামে আর থাকতেই পারবো না। আগে সকাল হোক, সকাল হলে আমি মনের বিষয়টা দেখতেছি। তুই একে বৌমার সরি বল, বল সরি। বউ, আমার ক্ষমা করে দাও। আরে কইলাম তো আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার ক্ষমা করে দাও। আর জীবনে করে দিলে আমি তোমার লগে এরকম খারাপ ব্যবহার করব না। মনে থাকবে তো? থাকবো থাকবো, মনে থাকবো। 3 সত্যি? আরে 300 সত্যি, মনে থাকবো। ঠিক আছে, খাইতে আয়। মা এটা ওরে বাবা রে, ওরে আল্লাহ, ও বাবা বারে কি তো হচ্ছে, এমন করো কেন? শেষ পর্যন্ত তুই আমার আব্বার নিয়েও গিট্টু মারতে সারস নাই। তোর কি লজ্জা করে না? ও বাহিরে এখন আমি কিতা করাম? যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ আমার হয়ে গিয়েছে। শাশুড়ি আমার আব্বাই মায়ের মতো সম্মান দেয়, আর তুই সেই শাশুড়ি নিয়ে আজে বাজে কথা আমার কাছে কইছিস। এই তোর কি লজ্জা শরম নাই? এখানে লজ্জা শরমের কিতা আছে আমি তো বুঝতে পারি না। শুনো, আসলে হয়েছে কি, তোমার আব্বা, তোমার বাহে উঠেছে একটা চালাক প্রকৃতির লোক। সে তোমাকে 7 5 বুঝ দিয়ে বোকা বানিয়ে দিয়েছে। এই ঘটনা কিন্তু শুধুমাত্র আমি না, এই গ্রামের সব লোক তাদের এই গোপন বিষয়টা জেনে ফেলেছে। রেশমি, তুমি আমার গালে থাপ্পড় দিতে পারলা? আমি তো তোর গালে শুধু থাপ্পড় দিছি, আমার ইচ্ছা করতেছে পায়ের জুতাটা খুললে তোরে পিড়াইতে থাই। রেশমি, তুমি যে ঘটনা ঘটিয়েছো এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি, আমার নাম গিট্টু মনির না, তাই তো? সোনা জাদু পাখি, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। ছাড়, তোর মতো মানুষের কোনো মাপ নাই। মাফ নাই কি তো কও? ভুল করে ক্ষমা চাইলে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়। আর তুমি তো মানুষ, আমি তো বলেছি প্লিজ এরকম করো না। দেখ, আমি তোর জীবনেও মাফ করবো না, আর তোর এই মুক্ত গুণ আমার সামনে কোনোদিন না বসে। চল। এই আমার দিকে তাকা। আচ্ছা, তুই আমার একটা কথা কত বাপ, এই যে তুই সব সময় সব জায়গায় গিট্টু লাগাস, কি শান্তি পাস? কি তো কয় আমি জানি না তো চাচা, তবে গিট্টু লাগাইলে আমি খুব শান্তি পাই, আমার ভালো লাগে। চাচা, অল্পের জন্য এই গিট্টু মনিরের গিট্টুর হাত থেকে আমার সংসারটা রক্ষা পাইছে। তুই যে একটা সাইকোপ্যাথ, মানে মানসিক রোগী, তাকে তুই বুঝতে পারিস? চাচি, বিশ্বাস করেন, আমি প্রতিদিন কান ধরে 7 বার 8 বার করে তৌবা কাটি। মনে মনে বলি, আমি আর জীবনে কারোর সাথে কারো গিট্টু লাগাম না, অশান্তি সৃষ্টি করাম না। কিন্তু যখনই কোনো পরিবারের ভিতরে আমি সুখ দেখি, শান্তি দেখি, আমার মাথার মধ্যে কেমন যেন করে, একটা পরিবর্তন চলে আসে, আর আমি উল্টা পাল্টা কাজ করে ফেলাই। আমারে মাফ করে দিই। মুখ দিয়া মাপ চাইলে কি সবকিছু ঠিক হয়ে যায়? মানুষের লগে মানুষের ঝগড়া বাঁধায় দিয়া আমি আসলে অনেক ভুল করছি। কি তো করাম, ভুল তো হয়ে গেছাল। আসল ঘটনা কি, আমার জন্ম দেওয়ার সময় আমার মায়ে মরে যায়, আমার আব্বা আবারও বিবাহ করে। আমার সৎ মায় আয়া আমার নামে গিট্টু বাজায় দিয়া আব্বার কাছে আমার মার খাওয়াইতো। তখন আমি আবার বড় হইলাম, তখন উল্টা গিট্টু লাগা দিয়ে আমার সৎ মারে আমার বাহের হাতে মার খাওয়াইতাম, খুব মজা লাগতো। আমার বাহিয়ার মায়ে মরে গিয়েছে ঠিকই, কিন্তু ওই বদভ্যাসটা আমার ভিতরে রয়ে গিয়েছে। কারোর মধ্যে ঝগড়া সৃষ্টি করতে পারলে তারা যখন ঝগড়া করে আমি খুব শান্তি পাই। তা এখন তুই নিজে মুখে ক যে তোরে আমরা কি শাস্তি দিব, ক। ও চাচা,
এই গ্রামের ভিতরে আমি যতগুলো পরিবারের মধ্যে গিট্টু লাগিয়ে অশান্তি সৃষ্টি করেছি, ঝগড়াঝাটি বাদ দিয়ে দিয়েছি, ওই হিসেব করে আমাকে 5 বার পাশিতে ঝুলিয়ে খুন করে ফেললে তো আমার শাস্তি শোধ হবে না। তুই ফাঁসি দিয়ে মরে গেলে তো শাস্তি শেষ হইব না। এর মতো মানুষ গ্রামে থাকা মানুষদের জন্য অভিশাপ। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, আমরা গ্রামের সবাই মিলা এই মনিরে মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি, তারপর তো সে 100 সুস্থ হবেই, তখন গ্রামে ফিরে আসবে। হ্যাঁ, ভাবির এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, আমরা এটা করতে পারি। তাইলে যত তাড়াতাড়ি সম্ভব এই মনির বাইরে মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হোক। চাচা, মেন্টাল হসপিটালে আমি যাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তার আগে আমার বাহির আর মায়ের কবরটা আমি একটু জিয়ারত করাম। না 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 না, ওইটা চলবো না। তুমি কবর জিয়ারতের কথা কইয়া পলাই যাইবে গা। রফিক রে, আমার বাহি আর মায়ের যদি ময়ূরে না যেত, তাইলে আমিও তখন মতো সুস্থ মানসিকতা নিয়ে বড় হইতাম। আমার বাহে মায়ে ময়ূরে যাওয়ার পরে আমি কতবার এই গ্রাম ছাইরা চলে গেছি, আমারও গ্রামে ফিরে কারণ এই গ্রামে যে আমার বাহের মায়ের কবর,